আসলে আসলে আমি তো জানতাম না যে তেলে এত এত উপর থেকে লুচি ছাড়তে নেই, তার জন্যই। ও আচ্ছা, এই কথাটা বোধহয় তোমার বইতে লেখা নেই বিদ্যে ধরি মা। পিসিমা তুমি একটু থামো তো। আর মানুষ তো আঘাত থেকে শেখে, বলো। হ্যালো, আমি জানি তুই পারবি, তুই পারবি, তোর উপর আমার ভরসা আছে মা, তুই পারবি। মাসিমণি, তুমি যদি আজ দেখতে পেতে যে আমি লুচি আর আলুর দম বানিয়েছি, তাহলে তুমি খুব খুশি হতে। ছায়া, তোরা তো বলতি যে আমি রান্না করতে পারবো না, এই দেখ আমি লুচি আর আলুর দম বানিয়েছি। এই তো গরম গরম লুচি এসে গেছে, দাও দাও দাও। বাহ, ওনাকে হয়তো দিচ্ছে, দেখো। আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। ওকে দাও। থালাটা এগো। নে ধর। এনো, আমি আলুর দম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুই আগে হচ্ছে, এবার আমায় দে। কে জানে কেমন খেতে হয়েছে। কি হলো পিসিমা, শুরু করো। শোনো না, তোমার যদি এইসব লুচি আলুর দম মুখে না রচে তাহলে খেতে হবে না। হ্যাঁ, আমি না হয় তোমার জন্য অন্য কিছু বানিয়ে দেবো। না উপমা বানিয়ে দেবো। হ্যাঁ, আর পিসি ঠাম্মি, আপনাকেও বলছি, এসব লুচি আলুর দম খেতে ইচ্ছে না করলে একেবারে খেতে হবে না। আমি আপনার জন্য চিড়ে, দই, কলা সব আলাদা করে রেখেছি, বললেই আমি গিয়ে নিয়ে আসবো। না না, পাতে যখন লুচি দিয়েছে তখন খাই একটা। তবে এই মেয়ে শোনো, একটা কথা বলে দিচ্ছি, যদি এই আলুর দমে বেশি ঝাল হয় আর লুচিতে যদি তেল ছিটে গন্ধ হয়, তাহলে আমি ছুঁড়ে ফেলে দেবো, আমি বলে রাখলাম। হ্যাঁ, একটা কথা মনে রেখো দেমাকি মেয়ে, লুচি ফুলকো হয় তার বেলার গুণে। হ্যাঁ পিসি ঠাম্মি, আমি এটা মাথায় রাখবো। আমি রুটিবেলা, লুচিবেলা এসব প্র্যাকটিস করব, যাতে গোল করে আমি লুচি বেলতে পারি। নাও নাও, সবাই খাওয়া শুরু করো এবার। রান্না ঠিক আছে? তা সবার মুখ দেখে তো মনেই হচ্ছে খুব একটা ভালো হয়নি। তুমি কোন মুখে জিজ্ঞেস করছো কালো? অসাধারণ, জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে। দারুণ দারুণ হয়েছে, দারুণ 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 রান্না করেছো আলো, সত্যি বলছি। অনেকদিন পর সকালের জল খাবারে লুচি আলুর দম এত তৃপ্তি করে খাচ্ছি, তাই না?
খেয়ে মনে হচ্ছে লুচি আর আলুর দমটা পুরো আমার মায়ের হাতের তৈরি। সত্যি খুব দারুণ হয়েছে। কি হলো বিজুমা, চুপ করে আছো কেন? বলো, কি বলো? হয়েছে হয়েছে, ওই একরকম হয়েছে। আরে বাবা, তাও যদি নিজের বুদ্ধিতে রান্না করতো, করেছে তো ওই বই পড়া বিদ্যে দিয়ে। তার আবার বড় বড় কথা। আরে সে যেভাবেই রাঁধুক না কেন, খেতে ভালো হয়েছে কিনা সেটা আগে বল। হয়েছে কি হয়নি? আরে বাবা, ওই হয়েছে একরকম হয়েছে। অত বউয়ের প্রশংসা করিস না তো। বউয়ের সামনে বসে বসে বউয়ের প্রশংসা করছে। এরপর দেখবি বউ একবার আলাদা আটকানা হয়ে না নুনে পোড়া রান্না খাওয়াচ্ছে। ওরকম করে কেন বলছেন পিসিমা? আজকে প্রথম দিন নিজের হাতে এতগুলো মানুষের জন্য লুচি করেছে, আলুর দম রান্না করেছে। এটা কি চারটেখানি কথা নাকি? বিয়ের পর না আমি শ্বশুর বাড়িতে গিয়ে 50 জনের লুচি করেছিলাম। হ্যাঁ, 50 জনের মতো। তাও তো সেই কোন ছোটবেলায়। এর মতো আমি ঢিঙ্গি বয়সে নয়, বুঝেছ? আচ্ছা পিসিঠাম্মি, তোমার যখন ভালোই লাগছে না তাহলে তুমি খেও না। তুমি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। ওর থেকে দুটো লুচি তুলে নে তো, তুলে নে। না না, থাক 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 থাক। পাতে যখন পড়ে গেছে তখন খেতে অসুবিধার কি আছে? তাছাড়া লক্ষ্মীর দানা, বুঝলি তো, ফেলতে নি, নষ্ট করতে নি, খেয়ে ফেলতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েকটা লুচি ভেজে আনছি। রুচিরা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমিও যাও না, খেতে বসে পড়ো। আমি গরম লুচি নিয়ে আসছি, যাও। আলু, এই আলু, তুই এক হাতে এতজনের লুচি, এত আলুর দম সব বানিয়ে ফেললি? আরে শুধু বই পড়তে সব পেরে গেলি? হ্যাঁ, কাকিমণির রেসিপির বইতে যেভাবে যা যা লেখা ছিল আমি তো ঠিক সেভাবে সবকিছু করেছি। আর মাসিমণি তো সবসময় বলতো যে রান্নার গন্ধে বোঝা যায় যে রান্না কেমন হয়েছে। আমি তো মাপ মতো নুন, তারপর মাপ মতো ঝাল সব ঠিকঠাক দিয়েছি। আর রান্নার গন্ধে আমি বুঝতে পেরেছি রান্নাটা একদম ঠিকঠাক আছে। আলো, আর একটু বেশি বেশি করে লুচি ভাজো, আর আমাকে একটু দিয়ে যাও। হ্যাঁ, এই তো এক্ষুনি আনছি। তবে একটা কথা, এই বদ্দা ভাই কিন্তু বিশাল মিস করলো, আর আকাশটাও তো মিস করলো। আমি বুঝতে পারলাম না যে ওর কি এমন কাজ পড়ে গেল যে সকাল সকাল একটু বউয়ের হাতের গরম গরম লুচি আর আলুর দমটা খেয়ে যেতে পারলো না। না, মোটেও ঠিক কাজ করলো না। আমি এক কাজ করি, আমি না বরং এই লুচি আলুর দমের একটা ভালো করে ছবি তুলে রাখি। হ্যাঁ, কেন? ছবি তুলে কি হবে? আরে কি আবার হবে, এই ছবিটা মানে এই লুচি আলুর দমে সুন্দর করে ছবিটা এডিট ফেডিট করে ওকে পাঠাবো আর খুব জানাবো। হ্যাঁ, তাহলে ও বুঝবে যে ও কি মিস করলো। ঠিক। ধুর বাবা, আলু আবার সেই নায়িকা হয়ে গেল। ভাল লাগে না। মুখে হাসি দেখো। পিসিমা, আপনাকে আর দুটো গরম লুচি দিই? না, চাই না, চাই না। ওই বিদ্যে ধরি আলোর হাসি মুখটা দেখলে বিদ্যে চলে যাচ্ছে আমার। দাঁড়া মেয়ে, দাঁড়া। তোর এই আত্মবিশ্বাস যদি আমি তলানিতে এনে না ফেলেছি তাহলে আমার নাম শোভারানী নয়। তুমি কি ভেবেছ? হ্যাঁ, কি ভেবেছ? রান্নাঘরেও তুমি তোমার মিথ্যে বিদ্যে ফলাবে? হ্যাঁ, বইয়ের পাতা থেকে টুকে রান্না করে সবকিছু মাত করে দেবে? এত সহজ নয়। আমি তোমায় মজা দেখাবো। ছোট বৌদি ভাই, আমাকে আরো দুটো লুচি দিয়ে যাও না প্লিজ। এই তো এক্ষুনি আনছি। লিনা, আর কত লুচি খাবি রে তুই? তুই না ডায়েটিং শুরু করেছিস? দেখ, ব্যাংক শুরু করেছো? হ্যাঁ মানে কাল থেকে করব, কাল থেকে ডায়েট করব। ঠিক আছে, ভালো করে খা।
না। তাহলে পিসিমা, তাহলে সকালের জল খাবারের পরীক্ষায় আলো পাস করলো তো? এবার তাহলে ওকে কলেজ যাওয়ার পারমিশনটা দাও। যাক যাক, তোর ছোট ছেলের বউ কলেজে যাক। তুই যখন শ্বশুর হয়ে চাস ও বিদ্যেধরী হবে, তো আমি আর বাধা দিতে যাই কেন? যাও গো যাও, কলেজ যাও। কলেজে গিয়ে আমাদের একবার 14 পুরুষ উদ্ধার করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিসিটামি, থ্যাংক ইউ সো মাচ। একদম চুপ, একদম চুপ করো। ইংরেজি বুলি, একদম ইংরেজি বুলি কপচাবে না। দাঁড়াও, হ্যালো, শুনলে পিসিটা আমি কি বললো? তুমি কলেজে যাবে। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কলেজ যাওয়ার জন্য রেডি হও। আর একটা কথা, আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ রে বাবা, সরি সরি, আমি সকালে ফোন করতে পারিনি। আরে বাবা, সকালে উঠে এত ব্যস্ত হয়ে পড়লাম না, আর কি বলবো তোকে। আচ্ছা, কলেজে গিয়ে তো দেখা হবে। কলেজে আসছিস তো তুই? হ্যাঁ, কিরে বল। তার আগে তুই আমায় বলতো যে রোজ সকালবেলা তুই আমাকে একবার করে ফোন করবি। হ্যাঁ রে বাবা, করবো করবো, কিন্তু তার আগে তুই শোন আজ আমি কি করেছি। কি করেছিস? আজ সকালে আমি বাড়ির প্রত্যেকের জন্যে জলখাবারের লুচি আর আলুর দম বানিয়েছি। সত্যি তুই নিজে বানিয়েছিস? হ্যাঁ রে, সবাই খেয়ে খুব ভালো বলেছে। কি করে করলি? আরে কালকে কালকে তুই আমাকে কয়েকটা ওই রান্নার রেসিপির বই দিয়ে দিয়েছিলে না, আমি তো এসে ওই বইগুলো থেকে কয়েকটা রেসিপি ভালো করে শিখে নিয়েছিলাম। তারপর ওগুলো থেকে নিজের আন্দাজ মতো বানিয়েছি। বাহ, খুব ভালো। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আমি না মাকে গিয়ে বলবো, জানিস তো, মা শুনলে খুব খুশি হবে। এই শোন, এখন এসব না করে তুই তাড়াতাড়ি রেডি হ, কলেজে বেরোতে হবে তো। দূর, আজ আমার কলেজ যেতে একদম ইচ্ছে করছে না রে, একদম ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? আবার ফাঁকিবাজি? তুই কলেজে যাবি, তুই যা, গিয়ে এক্ষুনি রেডি হ। বলছি তো ভালো লাগছে না। প্লিজ ছায়া, প্লিজ এরকম করিস না। অন্তত আর কিছুর জন্য না হলেও তুই আমার সঙ্গে দেখা করতে আয় প্লিজ। তার জন্য তুই কলেজে আয়। তোর সাথে অনেক কথা বলার আছে ছায়া, আর সব কথা তো এভাবে ফোনে হয় না, বল। তুই প্লিজ কলেজে আয়। কেন? কি কথা বলবি তুই আমাকে? তুই আয় না, তোকে আমি সব কথা বলবো। আমার শ্বশুর বাড়ির কথা, আমার আগামী জীবনের কথা, সব সব তোকে বলবো। তুই আর সময় না নষ্ট করে তাড়াতাড়ি আয়। শোন না ছায়া, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, কলেজে গিয়ে তো দেখা হবে, পরে কথা বলছি তোর সাথে। আপনি কি বলছিলে বোনকে? কলেজে গিয়ে আমাদের বাড়ির সম্পর্কে খুব নিন্দামন্দ করবে বোনের কাছে, তাই তো? আমাদের বাড়ির লোকেরা খুব খারাপ, তোমাকে খুব খাটাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তোমাকে দিয়ে লুচি করাচ্ছে, তরকারি করাচ্ছে, এসব বলবে তো? না না, তা নয়। কি না না? আমি সব বুঝি। আচ্ছা, এইসব পরনিন্দা করার সময় তোমার হচ্ছে, অথচ তোমার স্বামী যে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সেদিকে তোমার এতটুকু খেয়াল নেই? তাকে একটু বলে করে খাওয়াতে পারলে না? অথচ নিজে তো দিব্য খাওয়ার দাওয়ার খেয়ে কলেজে বেরিয়ে যাচ্ছ। না মানে ওনাকে তো বলা হয়েছিল, কিন্তু উনি তো না খেয়ে বেরিয়ে গেলেন। আর সবাই তো বলেছিল। তুমি হচ্ছ স্ত্রী, তোমার বলা সবার বলা কখনো এক হয়? তুমি ভেবো না আমি বাড়ি ছিলাম না বলে কিচ্ছু জানি না, আমি এসে সব শুনেছি। না মানে আমি কি বিড়বিড় করছো? আমি শোনো, শুধু লেখাপড়া করলেই হবে না, বুঝেছো?
বিয়ে যখন হয়েছে তখন শ্বশুরবাড়ির সকলের খেয়াল রাখতে হবে, বিশেষত স্বামীর খেয়াল রাখা মেয়েদের একটা বিশেষ কাজ। এই নাকি তোমার এত বুদ্ধি, এখন তো দেখছি একেবারে বুদ্ধির উড়োজাহাজ। স্বামী না খেয়ে বেরিয়ে গেল আর নিজে দিব্য পেট পুরো খেয়ে বসে রইল। কি হয়েছে মা? দেখ না, আকাশটা না খেয়ে বেরিয়ে গেল। একবার তো বলে খাইয়ে দেবে ওকে, আমাকে রুচিরা বলেছে, একবার ওকে বলেনি। আচ্ছা মা, আমার সাথে ভাইয়ার ফোনে কথা হয়ে গেছে, ভাইয়া খেয়ে নিয়েছে বাইরে। বাইরে খেয়ে নেবে, বাড়িতে ভালো মন্দ সব রান্না হবে আর ছেলেটা আমার বাইরে থেকে শুকনো শুকনো খাবার কিনে খাবে। আচ্ছা মা, ভাইয়ার তো অভ্যেস আছে এগুলোতে, কেন রাগ করছো বলো? বর্দি ভাই, তুমি কখন ফিরলে? এই তো একটু আগেই। আলো, বলছি তুমি খেয়েছো? কলেজ যাবে না? সে আবার যাবে না, এই তো কলেজে বোনকে ডেকে পাঠিয়েছে আমাদের বাড়ির সম্পর্কে নিন্দামন্দ করবে বলে। না না, তা নয়। না না, আমি যেন আর কিছু বুঝি না। ওই ধুরন্ধর বোনের সাথে সলা পরামর্শ করবে কিভাবে আমাদের বাড়ির লোককে ঢিট করা যায়, কিভাবে আমার ছেলেটাকে নাজেহাল করা যায়। শোনো, এসব যদি করেছো না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কেউ নাই, আমি বলে রাখলাম। কিছু মনে করো না, এরকম ভাবে মা কথা বলেন, কিন্তু মায়ের মনটা খুব নরম। আলো, এ কি দেখি, আবার চোখে জল কেন আলো? আচ্ছা, এইটুকু দিয়ে চোখে জল এলে হবে কি? আরো কত লড়াই করতে হবে বলো তো, বোকা মেয়ে কোথাকার। জানো তো, আমি এসেই কিন্তু তোমার হাতে বানানো আলুর দম খেয়েছি। সত্যি তুমি খেয়েছো? ভালো হয়েছে গো। দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আর আমি তো শুনলাম যে তুমি নাকি ভোরবেলা উঠে বাড়ির সবার জন্য লুচি আলুর দম বানিয়েছো। তোমায় কে বললো? আমায় কাকিমণি বলেছে। যাক বাবা, আমারই ভালো হলো, তাহলে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠতে পারবো। আর বেলা করে ঘুম থেকে উঠে আমার ছোট যা মানে তোমার ওপর আর কি হুকুম চালাবো, তারপরে এইটা করে দাও, ওইটা করে দাও, এটা লাগবে সেটা লাগবে, এই সমস্ত বলবো, ঠিক আছে তো? এই তো এতক্ষণে মেয়ের মুখে একটু হাসি ফুটেছে। তা তুমিও তো কলেজ যাবে, নিজে খেয়েছো? হ্যাঁ। তুমি আর কোনো চিন্তা করো না বর্দি ভাই, তুমি দেখো এবার থেকে আমি রোজ সকালে উঠে ব্রেকফাস্ট বানাবো, আর সন্ধ্যের জল খাবারও আমি বানাবো। পিসি ঠাম্মি আমাকে সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি ফিরতে বলেছে। তাই? হ্যাঁ। আচ্ছা বর্দি ভাই, সন্ধ্যেবেলায় এই বাড়ির লোকজন সবাই কি খায় বলো তো? আরে তোমাকে অত কিছু করতে হবে না, সন্ধ্যেবেলা জলখাবারটা আমি বানিয়ে নিতে পারবো। না না বর্দি ভাই, আমি বানাবো। পিসি ঠাম্মি যখন আমায় দায়িত্বটা দিয়েছে তখন আমাকে পালন করতে দাও, নয়তো উনি যদি আবার রাগ করেন। আচ্ছা, আমি সব জোগাড় করে রাখবো, তুমি শুধু রান্নাটা করবে তাহলেই হবে, ঠিক আছে? আমি এখন নিচে যাই, দেখি কি। বর্দি ভাই, বলছিলাম যে আমি পারবো, তুমি শুধু বলো না আমায় যে সন্ধ্যেবেলা বাড়িতে সবাই কি। চিড়ের পোলাও পারবে বানাতে? চিড়ের পোলাও, তার সঙ্গে গরম গরম কফি, পারবে? হ্যাঁ পারবো, কোনো অসুবিধা হবে না, আমি পারবো। তাহলে তুমি সব নিজে করে নিতে পারবে, তাই তো? হ্যাঁ বর্দি ভাই, পারবো। লক্ষ্মী মেয়ে। তবে আর যাই করো না কেন, পড়াশোনাটাও কিন্তু ঠিক করে করো, পড়াশোনাটাও খুব জরুরি। আলো, যারা পড়াশোনা শেষ করতে পারে না বা শেষ করলেও সেটাকে কাজে লাগাতে পারে না, তাদের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যাই হোক, তুমি রেডি হয়ে নাও, আমি নিচে আছি। এগুলো কিসের কাগজ দেখি তো? কিন্তু ওগুলো তো দাগের ওপারে পড়ে আছে।
এগুলো তো আকাশের গানের নোটেশন। এগুলো কি উনি ভুল করে ফেলে গেছেন? যদি এগুলো ওনার দরকার হয় তাহলে উনি কি করবেন?